নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। বাস্তুশাস্ত্র সম্পর্কিত একটা প্রশ্ন আমাদের ঘুরফের করে, কিন্তু না, আমি 30টি প্রশ্ন নিয়ে আজকে আপনাদেরকে বলবো, তার অ্যান্সারটাও বলবো। যেটা কমন, বাসায় মানে ঘরে শান্তি থাকে না, সবসময় ঝগড়া হয় কেন? দক্ষিণ পূর্ব মানে অগ্নিকোণ যদি নোংরা বা রান্না ঘর না হয়, তবে দাম্পত্যে কলহ বাড়ে। আগুনের দিক ঠিক রাখলে শান্তি ফিরবে। ঘরে টাকা পয়সা আসলেও টেকে না, অনেকের প্রশ্ন থাকে এটা, তাই নয় কি? আমি তার উত্তর দেব। উত্তর দিকে নোংরা বা ভারী জিনিস থাকলে অর্থ টেকে না। উত্তরমুখী হালকা রাখুন, শ্রীযন্ত্র স্থাপন করুন। কারো ঘরে ঢুকলেই গা ভার লাগে, মাথা ঘোরে, এটার মানে কি জানেন? এটার মানে হলো সেই ঘরে বাস্তু দোষ বা নেগেটিভ এনার্জি থাকতে পারে। গঙ্গা জল ছিটিয়ে প্রতিদিন ধূপ দিন। এবার যে প্রশ্নটি আমার কাছে আছে, দরজার সামনে আয়না থাকলে কি সমস্যা হয়? দরজার সামনে অনেকের কিন্তু এই উত্তরটি জানা দরকার। দরজার সামনে আয়না রাখলে ইতিবাচক শক্তি ঘরে ঢুকতে পারে না। সরিয়ে দিন, এখনই সরিয়ে দিন, খুব ভালো থাকবেন, সুখে থাকবেন। এই আয়না থাকলে আপনার জীবনে একটা নেগেটিভ ভাইব্রেশন চলে আসবে। রান্নাঘর আর টয়লেট কাছাকাছি হলে কি বাস্তুদোষ হয়? রান্নাঘর আর টয়লেট অনেকেরই প্রশ্ন। অবশ্যই আমি বলবো, অবশ্যই আগুন ও জল একসাথে থাকলে মানসিক অস্থিরতা বাড়ে। একে পৃথক করার ব্যবস্থা নিন। ঘরে ফাটল, ছাদ চোয়ানো, দেয়ালে ছোপ, এগুলি কি বাস্তুদোষের লক্ষণ? ইয়েস, হ্যাঁ, এগুলি বাস্তু দুর্বলতার ইঙ্গিত দেয়। এটি ধন ক্ষয় ও শারীরিক দুর্বলতা ডেকে আনে। বেডরুমে আয়না থাকলে কি সমস্যা হয়? অনেকের প্রশ্ন না, আমি সেই উত্তর দেব। বিছানার সামনে আয়না থাকলে দাম্পত্য কলহ ও ঘুমে ব্যাঘাত হয়। ঢেকে রাখুন বা স্থান পরিবর্তন করুন। এবার যে প্রশ্নটি আমাকে করেছে, সে তার অ্যান্সারটি খুব সুন্দর। দক্ষিণমুখী বাড়ি কি খারাপ? অনেকেই বলে। সবসময় নয়, তবে মূল দরজার অবস্থান ঘরের প্ল্যান অনুযায়ী ঠিক হলে শুভ হতে পারে। তাই তো জয়দেব শাস্ত্রীর কাছে যারাই বাড়ি করে তার আগে কিন্তু একটু পরামর্শ নিয়ে যায়। জায়গা কিনলে, বাড়ি কিনলে মন্দির ঘরের কোন দিকে হওয়া উচিত? অনেকের প্রশ্ন এটা, তাই নয় কি? উত্তর দেব কি? উত্তর পূর্ব ঈশান কোণ সবচেয়ে শুভ। মন্দির পূর্ব বা উত্তর মুখে স্থাপন করুন। রান্নাঘর কোন দিকে হলে ভালো? অনেকেরই প্রশ্ন, অনেকেরই। যারা গৃহিণী আছে তাদের তো এই প্রশ্নটা থাকবে। দক্ষিণ পূর্ব দিকে কে বলে অগ্নিকোণ, সেই অগ্নিকোণে রান্নাঘর থাকা উচিত। এটি স্বাস্থ্য ও সমৃদ্ধি বাড়ায়। অনেকের প্রশ্ন, শোবার ঘর কোন দিকে হওয়া উচিত? অনেকের প্রশ্ন থাকে, কিন্তু অ্যান্সার দিতে একটু অসুবিধা থাকে, কিন্তু আমার নয়। আপনি জানেন, আমরা ছোটবেলায় জানতাম নৈঋত কোণ, দক্ষিণ পশ্চিম কোণকে আমরা নৈঋত কোণ বলি। মাস্টার বেডরুম রাখা সর্বোত্তম এই কোণে। মাথা কোন দিকে রেখে ঘুমানো উচিত? অনেকেই প্রশ্ন থাকে, অনেকেই নতুন ঘর করেছে, মাথা কোন দিকে রেখে ঘুমাবে? দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমোলে শরীর মন ভালো থাকে। উত্তর দিকে মাথা রাখা নিষেধ। আমি বলবো একদম নয়, তাহলেই অশান্তি, সমস্যা, শরীর খারাপ, মাথা যন্ত্রণা, সমস্যা লেগে থাকে। মূল দরজা কোথায় হওয়া উচিত? অনেকেরই প্রশ্ন, বাড়ি করলে এই প্রশ্নটা থাকবেই। আমি বলবো পূর্ব উত্তর বা উত্তর পূর্ব দিকে দরজা শ্রেষ্ঠ। এনার্জি প্রবাহ ভালো হয়, অনেক ভাইব পাবেন ভালো। ঘরে গাছ রাখা যায় কি, বা রাখলে কোন দিকে রাখবো? অনেকের প্রশ্ন না? হ্যাঁ, তুলসী উত্তর পূর্বে, ছোট গাছ পূর্ব বা উত্তর দিকে, কাটা বা ধূসর গাছ ঘরে নয়। টিভি ও ফ্রিজ কোন দিকে রাখা উচিত? অনেকে আমাকে বলে। আমি বলি আপনাদেরকে, দক্ষিণ পূর্ব কোণে রাখা শুভ, তবে রান্নাঘরের মধ্যেও ঠিক মতো স্থান দরকার। ফিশ অ্যাকোয়ারিয়াম, অনেকের অ্যাকোয়ারিয়াম রাখা কি বাস্তুমতে ভালো? আমি বলবো হ্যাঁ, ইয়েস। উত্তর বা পূর্ব দিকে রাখলে সৌভাগ্য বাড়ে। সংখ্যা বিজোড় হওয়া উচিত। কোনোদিনও 2, 4, 6, 8, 10টা রাখবেন না। হয় 3, 5, না হলে 7, না হলে 9। ঘরে সবসময় ঝগড়া হয়, বাস্তুর কোন দিক দোষী? দক্ষিণ পূর্বে শোবার ঘর থাকলে কলহ বাড়ে। অবস্থান পরিবর্তন করুন ইমিডিয়েট। অনেকের প্রশ্ন জয়দেব শাস্ত্রী অ্যান্সার দিয়ে দিচ্ছে। টয়লেট
কোথায় হওয়া ভালো বা হলে ভালো? দক্ষিণ পশ্চিম বা পশ্চিমে টয়লেট চলতে পারে, উত্তর পূর্বে একেবারেই নয়, খারাপ। ফ্ল্যাটে দক্ষিণে রান্নাঘর খারাপ কি? অনেকে ফ্ল্যাট কিনেছেন ছোট জায়গা, আমাকে প্রশ্ন করবে যদি দক্ষিণ পূর্ব অংশে হয়, যদি দক্ষিণ পূর্ব অংশ হয় তবে ভালো, না হলে মানসিক চাপ ও স্বাস্থ্য সমস্যা হতে পারে। স্টোর রুম কোথায় রাখা ভালো? অনেকেই বাড়িতে অনেক অপ্রয়োজনীয় জিনিস থাকে, সেগুলি কোথায় রাখবে? দক্ষিণ পশ্চিমে বা পশ্চিমে রাখা ভালো, উত্তর বা পূর্বে স্টোর নয়। পুরনো বাড়ি কিনলে কি বাস্তুদোষ হয়? এটা কিন্তু অনেকের প্রশ্ন। অনেকেই পুরনো বাড়ি কিনে নতুন বাড়ি অনেকে কিনতে পারে না, অনেক দাম থাকা সত্ত্বেও অল্প দামে পেয়ে যায়। সেই ক্ষেত্রে হতে পারে। আগে পবিত্র জল ছিটিয়ে শুদ্ধিকরণ করা জরুরি। যদি না জানেন তাহলে আমার কাছে আসলে আমি সেই ওল্ড বাড়িটাকে আমি শুদ্ধ করে দিই কিছু জিনিস দ্বারা। ছাদের উপরে জলের ট্যাঙ্ক কোন দিকে থাকা উচিত? এটা অনেকেরই প্রশ্ন। দক্ষিণ পশ্চিমে ট্যাঙ্ক শুভ, উত্তর পূর্বে হলে আর্থিক ক্ষতি হয়। অনেকে বলে না এইদিকে হলে কি হয়, এইদিকে হলে কি হয়, এটাই বারংবার শুনবেন। দক্ষিণ পশ্চিম কোণের রান্নাঘরের সমস্যা কি হতে পারে? অনেকের প্রশ্ন থাকে এরকম। আমি বলবো হ্যাঁ, সমস্যা হয়। আগুন ও স্থিতিশীলতার সংঘাত হয়, রান্নাঘরের দিকে পরিবর্তন শ্রেয়। বাথরুমের দরজা খোলা থাকলে কি বাস্তুদোষ হয়? আমি যে প্রশ্নগুলি অ্যান্সার দিচ্ছি সবাই ভাবছে এটা তো আমার ঘরের প্রশ্ন, আগে কেন শুনিনি। হ্যাঁ, নেতিবাচক শক্তি ছড়ায়, সবসময় বন্ধ রাখুন, সুগন্ধিও ব্যবহার করুন। কখনো বাথরুমের দরজা খোলা রাখবেন না, খোলা রাখলেই নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে। বারান্দা কোন দিকে ভালো? উত্তর বা পূর্ব দিকে খোলা বারান্দা শুভ ও উজ্জ্বল শক্তি এনে দেয়। এবার যেটা বলবো সেটা অনেকেই করেন বা অনেকে করেন না। ঘরে প্রতিদিন ধূপ দ্বীপ জ্বালানো কেন দরকার? এর উত্তর শুনলে অবাক হয়ে যাবে। শুদ্ধ বায়ু ও পজিটিভ শক্তির জন্য এটি বাস্তু শুদ্ধ করে ও মানসিক শান্তি আনে। তার মানে কি? জ্বালাবে তো আজকে থেকে কিন্তু আর দেরি নয়, এখন থেকেই ধূপ ধুনো দেবে ঘরে। বন্ধ ঘর বা স্টোরে দীর্ঘদিন ব্যবহার না হলে কি সমস্যা হয়? একদম সেখানে স্থবিরতা জমে, মাঝে মাঝে আলো জ্বালিয়ে হাওয়া বাতাস চালানো দরকার, না হলে নেগেটিভ শক্তির উৎপত্তি ওখানে হয়। ঘরের সবসময় অন্ধকার বা ভারী লাগে কেন? দক্ষিণ বা পশ্চিম বেশি ঢেকে থাকলে আলো, আয়না বা ঘন্টার শব্দ উপকারী। বাসায় ঘন্টার শব্দ, শঙ্খ বাজানো কি উপকারী? সবার কিন্তু এটা অবশ্যই শঙ্খ বাজানো উপকারী। এটি বাস্তু শক্তির ভারসাম্য বজায় রাখে, নেগেটিভ এনার্জি দূর করে। এবার যেটা বলবো সেটা কিন্তু একটা অন্যরকম জিনিস, এটা নিয়ে বড় আমার একটু প্রোগ্রাম আছে, দেখবে কোন কক্ষে কি রং ব্যবহার করলে বাস্তু অনুসারে ভালো হয়, মানে কোন ঘরে কোন রং ব্যবহারটা ভালো। উত্তর পূর্বে হালকা হলুদ সাদা, দক্ষিণ পশ্চিমে গাঢ় বাদামি বেগুনি, পূর্বে সবুজ, রান্নাঘরে কমলা বা লাল, বেডরুমে হালকা গোলাপি বা ক্রিম। বুঝতে পারলে? এত সুন্দরভাবে, এত পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যাখ্যা হয়তো আগে কখনো তোমরা পাও। তাই যদি ভালো লেগে থাকে শেয়ার, লাইক, কমেন্টস করবে এবং সমস্ত ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দেবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী রাম।